সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছে আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছে পরে খবরে। লক্ষ্মীপুর, নোয়াখালী ও কুমিল্লার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ফেনীর পরিস্থিতি উন্নতির দিকে গেলেও বন্যার পানি সরছে ধীর গতিতে। বন্যা কবলিত এলাকায় সুপেয় পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে। এদিকে বন্যায় 11 জেলায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা 27 জন, আর ক্ষতিগ্রস্ত হয়েছেন 56,19,375 জন মানুষ। এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম এসব তথ্য জানান। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। বন্যায় দেশের 11টি জেলার 74টি উপজেলা প্লাবিত হয়েছে। বিপদসীমার উপরে থাকা 13টির মধ্যে উল্লেখযোগ্য 9টি পয়েন্টে পানি কমতে শুরু করেছে। তবে নোয়াখালী ও কুমিল্লা জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। শনিবার রাত থেকে একটানা বৃষ্টি ও উজানের পানিতে নোয়াখালীর 8টি উপজেলা সেনবাগ, সোনাইমুড়ি, চাটখিল, বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলায় আরও কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। কুমিল্লায় গোমতী নদীর পানি কমতে শুরু করেছে। সেই সঙ্গে বন্যা কবলিত এলাকাগুলো থেকেও একটু একটু করে পানি নামতে শুরু করেছে। তবে এখনো পানিবন্দী রয়েছে অনেক মানুষ। কিছু ছাত্র আসছিল উদ্ধার করার জন্য, কিন্তু ত্রাণ কিছু পাই নাই আমরা। আমাদের ঘরটা পড়ে গেছে, আমাদের একবারে মাটির ঘরটা পড়ে গেছে। দেখেন দুইটা ঘর একবারে হয়ে গেছে। এই যে টিনের বেলাটার অপর পাশে আমাদের টিম কুমিল্লা এবং ফেনী, কুমিল্লা, বুড়িচং এবং ফেনী দুই জায়গায় কাজ করছে। তো ফেনীর দিকে আমাদের যে টিম কাজ করছে তারাও রেস্কিউ করছে, আমরাও রেস্কিউ বুড়িচংয়ে গত পরশু থেকে কাজ শুরু করছি। অলরেডি আমাদের কাজ চলছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 11টি জেলায় 74টি উপজেলা বন্যায় প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে মোট 12,38,048টি পরিবার। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। কুমিল্লায় বানভাসী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাঙ্গরা পূর্বপাড়া যুব সমাজ ও হাজী শুক্কুর আলী পরিবারের সদস্যরা। কুমিল্লা 3 আসনের সাবেক সাংসদ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নির্দেশে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। বুড়িচং এলাকায় বন্যায় দুর্গত 3,500 মানুষের মাঝে রান্না করা খাবার, বিশুদ্ধ পানি ও শুকনো খাবার সহ ওষুধ উপহার দেয়া হয়। গাজীপুরে কালিয়াকৈরে উলামা পরিষদ ও বৈষম্য বিরোধী ছাত্র সমাজের উদ্যোগে লক্ষ্মীপুরের বন্যার্তদের জন্য প্রায় 10 লাখ টাকার খাদ্য সামগ্রী ও ওষুধ পাঠানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা উলামা পরিষদের সভাপতি মুফতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম আমিনী, মুফতি শফিউদ্দিন ও উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র সমাজের সমন্বয়ক জুয়েল রানা, আমির হোসেন সহ অনেকে। নোয়াখালী বেগমগঞ্জ পার্টেক্স পরিবার ও এম এ হাশেম স্মৃতি ট্রাস্টের উদ্যোগে বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন পার্টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আজিজ আল মাহমুদ মিঠু, শামীম উদ্দিন, সদরুল হুদা, শিব্বির আহমেদ ও সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম সহ আরো অনেকে। মৌলভীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্তদের অসহায় 600 পরিবারের মাঝে নগদ টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো লিমিটেডের সিলেট ও মৌলভীবাজারের ডিস্ট্রিবিউটর মওলা বক্স করিম বক্স লিমিটেড। দিনব্যাপী কোমলগঞ্জ ও রাজনগর উপজেলায় পানিবন্দী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন কোমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদিন, মওলা বক্স করিম বক্স লিমিটেডের ডিরেক্টর ফাহিম বক্স, চিফ এক্সিকিউটিভ অফিসার বেনজির কবির সহ অনেকে। ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের 4 দিন পর 2 মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে সাদেকপুর উত্তরপাড়ায় জমি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন কালীসীমা গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে নাইমা ও সাদেকপুর গ্রামের আব্দুল বারেকের মেয়ে মাইমুনা। তারা সদর উপজেলার পোয়াক গ্রামের জামিয়া সুলাইমানিয়া কাশেমিয়া উলুম মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাফফর হোসেন জানান, এই বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দিঘি থেকে অর্ধগলিত অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পৌর শহরের রাধানগর এলাকায় রানীর দিঘি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আখাউড়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সোহেল জানান, সকালে রাধানগর এলাকায় রানীর দিঘিতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। ঢাকার ধামরাইয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজ ছাত্রীর অনশনের খবর শুনে ৫ তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বিকাশ চন্দ্র নামে এক যুবক। এই ঘটনায় প্রেমিকাকে আটক করেছে স্থানীয়রা। উপজেলার বেরস গ্রামে এই ঘটনা ঘটে। প্রেমিক বিকাশ চন্দ্র মনপুরা উপজেলার প্রকল্প বাস্তবায়ন অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। বিকাশ চন্দ্র অন্যত্র বিয়ের প্রস্তুতি নিচ্ছেন এমন খবরে প্রেমিকা গত ১৭ আগস্ট থেকে তার বাড়িতে অনশন শুরু করেন। কিশোরগঞ্জে ইটনায় সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন দিলুকে বিদেশি মদ, ইয়াবা ও গাঁজা সহ গ্রেফতার করা হয়েছে। ভোরে গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ইটনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মাহফুজুল ইসলামের নেতৃত্বে আমিরগঞ্জ বাজারের পাশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী দিলুর বাড়ি থেকে বোতল বিদেশি মদ, ইয়াবা, গাঁজা, মাদক বিক্রির ৬৩,০০০ নগদ টাকা সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। দেশ সংবাদে এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। নওগাঁর মান্দায় চকৌলি বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ নজরুল ইসলামের বিরুদ্ধে নানান অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে পদত্যাগের দাবিতে বিক্ষোভ করা হয়েছে। প্রতিষ্ঠানের সামনে প্রায় ৫ ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। এ সময় অধ্যক্ষ নজরুল ইসলামের পদত্যাগের দাবি জানায় তারা। এতে বক্তব্য রাখেন শিক্ষার্থী রিপন হোসেন, জিশান, রাজু, ফারজানা, তাসফিয়া সহ আরও অনেকে। কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার চর রাজীবপুর আলিম মাদ্রাসার সুপার সাখওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত সুপার সাখওয়াত হোসেনের নানা দুর্নীতির অভিযোগ তুলে পদত্যাগ দাবি করে শিক্ষার্থীরা। এই সময় শিক্ষার্থীরা রাজীবপুর উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদের কাছে স্মারকলিপি দেন। মাদ্রাসা সুপারের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ। চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেন, দুর্যোগে কিংবা সংকটে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, সীমাহীন দুর্নীতি, সংস্কারের নামে শত কোটি টাকা লোপাটে বেড়িবাঁধগুলোর নামমাত্র মেরামতের কারণে দুর্যোগ আসলেই বিপর্যয় নেমে আসে উপকূলীয় জনপদে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা হয়েছে। পরে বানাইল বারোয়ারি শিব মন্দির চত্বরে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন রাম নারায়ণ কানু। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার তাসনিমুজ্জামান, সংগঠনের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সুবীর দত্ত, মোহনলাল কানু, প্রভাষক আশিস রায় ও প্রভাষক নয়ন সরকার সহ আরও অনেকে। চট্টগ্রামে লোহাগাড়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে শুভ জন্মাষ্টমী মহোৎসব ও মহতী ধর্মসভা হয়েছে। উপজেলার পদুয়া কেন্দ্রীয় শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে এর আয়োজন করা হয়। জন্মাষ্টমী উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলার সভাপতি বাবু পলাশ দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোকন সুশীলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন তপন কান্তি দাস। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস.এম. সলিমউদ্দিন খোকন চৌধুরী সহ অনেকে। আমি কাউকে না বলে কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বীমা দাবি পরিষদ ও উন্নয়ন সভা হয়েছে। উপজেলা কলেজ মোড়ের সিরাজ কমপ্লেক্সে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আমিন। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ হোসেন শহীদ সৌরওয়ার্দী, ডিএমডি আকরাম হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান। সভায় ৪১ লাখ টাকা বীমা দাবির অর্থ হস্তান্তর করা হয়।
বরিশালের মুলাদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মুলাদী, হিজলা ও মেহেন্দিগঞ্জের ৮ শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সালেহ সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, বরিশাল জেলা জামায়াত আমির মোহাম্মদ আব্দুল জব্বার সহ আরও অনেকে। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার সময় দিতে চায় জামাত। ঝালকাঠিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান ও ছাত্র জনতা ঐক্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, পিরোজপুর সাইদি ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাইদি, জেলা জামায়াতের আমিন অ্যাডভোকেট হাফিজুর রহমান সভাপতিত্ব, সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন শহীদ নাইমের বাবা মোহাম্মদ কামরুল ইসলাম ও জেলা বিএনপির সদস্য সচিব শাহাদাত হোসেন সহ আরও অনেকে। বৈষম্য বিরোধীদের ছাত্র আন্দোলনে হামলার নির্দেশদাতা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পলাতক চেয়ারম্যান মোহাম্মদ ইউনুসকে আগামী 7 দিনের মধ্যে অপসারণ বা নিজ এলাকা থেকে পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী চট্টগ্রামবাসী। সিডিআর প্রধান ফটক অবরুদ্ধ করে রাখে কয়েক হাজার বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও চট্টগ্রামবাসী। এ সময় বক্তারা বলেন, কথিত সিডিএ চেয়ারম্যানের আড়ালে থেকে ও সিডিএর ফান্ড থেকে টাকা সরাতে চাইছেন। তাই তার স্বাক্ষরিত সকল চেক বাতিল করার পাশাপাশি যাবতীয় ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে হবে এবং এস আলমকে অবৈধ সুবিধা দেওয়ার আদেশ সংক্রান্ত বোর্ড মিটিংয়ে এর যাবতীয় সিদ্ধান্ত বাতিল করা সহ চৌকের সকল দুর্নীতিবাজ কর্মকর্তাকে আইনের আওতায় আনতে হবে। জাতীয় নির্বাচনের আগে সংবিধান সংস্কারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন নামে একটি সংগঠন। মেহেরবা প্লাজার অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের বক্তারা বলেন, বাংলাদেশে 63% ভূমিহীন পরিবার রয়েছে। তাদের দাবি, জাতীয় সংসদ নির্বাচনের আগে সংবিধান সংস্কার করে জাতীয় নির্বাচন দিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমি আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, সিনিয়র সাধারণ সম্পাদক অধ্যক্ষ সামিউল আলম রাসু সহ আরও অনেকে। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে শতাধিক ভূমিহীন পরিবারের সদস্যদের নিয়ে মানববন্ধন করা হয়। ঢাকার নিকুঞ্জে সিটি ডেন্টাল কলেজের ভেতরে কনভেনশন হল উচ্ছেদের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এ সময় বক্তারা বলেন, সিটি ডেন্টাল কলেজটি একটি স্বনামধন্য দন্ত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান। বিগত কয়েক বছর ধরে কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের একই ভবনে কনভেনশন হল বানিয়ে একটি প্রতিষ্ঠানকে ভাড়া দেয়, যেখানে প্রতিদিনই নানা ধরনের সামাজিক অনুষ্ঠান থাকে। এতে নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ, পাশাপাশি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সেবা প্রদানে বাধার সৃষ্টি হচ্ছে। তাই কনভেনশন হলটি উচ্ছেদের দাবি জানান বক্তারা। এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।